এইখন পৃথিবীর দাম নাই, দাম নাই, কাম নাই, কাম নাই। আল্লাহ কইছে এই কারণে তুমি মোর মহব্বতর মাখলুকাত তোমাক মই ভাল পাও, বেয়া দুনিয়ার মাজত তোমালোকক বেশি দিন না রাখো। মই আল্লাহ রব্বুল ইজ্জত জালালে মই আল্লাহ তোমালোকক সেই কারণে জান্নাতত লৈ আহিম। আমার কারণে দুটা জায়গা আল্লাহ বানাই থই দিছে। জোরকে কক কেইটা কেইটা জায়গা? দুটা জায়গা আল্লাহ পাকে আমাদের কারণে দুটা জায়গা বানাই থই দিছে। কেইটা জায়গা? জোরকে কক। এই বোপা এই এই বাচ্চা বিলাকে কথা নকই দিব, ঘরের পরে মাকে নিষেধ করে দিছে। কেইটা জায়গা? এই বোপা কেইটা জায়গা? দুটা জায়গা আমার কারণে বানাই থই দিছে। আল্লাহ পবিত্র কোরআনত কইছে সূরা যুখরুফত, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কাল কিয়ামতের দিন এখন এটা দল জাহান্নামী হব আর এটা দল জান্নাতি হয়ে যাব। কক সুবহানাল্লাহ। জান্নাতি এটা দল জান্নাতি হয়ে যাব। আমি জান্নাতত যাওয়া রাখা আছে না নাই? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাকে কইছে মই তোমার কারণে জান্নাত আর জাহান্নাম বানাই থই দিছো। আমি জাহান্নামত যাওয়ার কারণে তৈরি, জান্নাতত যাওয়ার কারণে তৈরি। জান্নাতত যাওয়ার আমার আশা আছে না? জোরকে কক। আল্লাহ পাকে কইছে জান্নাতত যাবি ও মোর মুমিন বান্দা সকল। وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون. سبحان الله. وفاكهة مما يتخيرون। জান্নাতত কেবল ফল আর ফল দিয়া হব, কেবল ফল আর ফল, কেবল ফল আর ফল। আমেরিকার একদল বৈজ্ঞানিক সকলে মোর বন্ধুকল রিসেন্টলি একটা রিসার্চ করে তেওঁলোকে ওলাইছে আপনি ভাত খোৱা বন্ধ করে দিয়ক, আটা খোৱা বন্ধ করে দিয়ক, কেবলমাত্র পুৱাই নিয়ম করে একটা ফল খাওক, আবেলি একটা ফল খাওক। তেওঁলোকে আৰু কিছুমান ফলৰ ওপৰত এটা নিয়ম বান্ধি দিছে, আপুনি যদি তেনেকে ফলবিলাক খাই থাকে পুৱাৰ গধূলি আপোনাৰ কোনো বেমাৰ নহয়, গ্যাস নহয়, ক্যান্সার বিভিন্ন রোগ ব্যাধি আপনাক আক্রান্ত কৰিব নোৱাৰিব। আপোনাৰ ওজনটো বাঢ়ি নাযায়, ওজনটো আপোনাৰ কমি নাযায়। ফলৰ ওপৰত গৱেষণা কৰি তেওঁলোকে এটা রিসার্চ কৰি এটা সূত্র ওলাই দিছে। জান্নাতত মহান আল্লাহ রব্বুল ইজ্জত জালালে মোর বন্ধুসকল ফলৰ কথাই কারণে উল্লেখ করেছে। আমি যদি জান্নাতত থাকি ফলবিলাক খাম, পুয়া খাম, গধূলি খাম, যেতে ইচ্ছা হয় তেতিয়া খাম। আমার ওজন বাড়ি না যায়, আমার সৌন্দর্য কমি না যায়, আমি বৃদ্ধ হই না যাও, যেনেকুৱা বয়সৰ তেনেকুৱা হই থাকিম। কক সুবহানাল্লাহ। জান্নাতৰ ফলবিলাক, গছবিলাক, এইবিলাক দুনিয়াৰ যিবিলাকৰ গছ আছে, এই গছবিলাকৰ ঠানিবিলাক হল ওপৰ ফালে, হয় না নহয়? ঠানিবিলাক ওপৰ ফালে নহয়, ফলবিলাক ওপৰ ফালে। এটা ফল আপুনি চিনিবলৈ হলে গছত উঠিব লাগিব, কিন্তু জান্নাতৰ ফল যিমানবোৰ ফল আছে এই ফলবিলাক আপুনি গছত উঠিব নালাগে। গছৰ ঠানিবিলাক, সকলো ঠানিবিলাক তল ফালে থাকিব, গুৰটো অৰ্থাৎ মূৰাটো থাকিব ওপৰ ফালে, ঠানিবিলাক থাকিব তল ফালে। আপোনাৰ মুখৰ বৰাবৰ থাকিব গছৰ ফলবিলাক। কক সুবহানাল্লাহ। আপুনি ধৰিব আৰু ছিঙিব আৰু খাব। মুফাসসিরিন কিরাম সকলে কইছে এটা ফল যেতিয়া আপুনি ছিঙিব, ছিঙাৰ লগে লগে এই ফলটোৰ ভিতৰৰ পৰা এটা দীপলিপি ছোৱালী ওলাই আহিব, সৌৰ ওলাই আহিব। আপুনি ভয় খাই যাব, এইটো আৰু কি হল? তেতিয়া সৌৰে কব চিন্তা নকৰিবা। দুনিয়াত যেতিয়া তুমি কোনো বস্তু কিনিছিলা তাৰ লগত তোমাক অফার দি দিছিল, কলগেট কিনিলে ব্রাশ অফার দি দিছিল, তেল কিনিলে বাটি অফার দি দিছিল, নিরমা কিনিলে বালতি অফার দি দিছিল, দিছিল না নাই? বিস্কুট কিনিলে এটা তোমাক বাটি অফার করে দিছিল। আমার আল্লাহ জাল্লে শানু পরওয়ারদিগারে আলমে জান্নাতের এটা ফল ছিঙার কারণে ওই ভোরক তোমার লোকের কারণে অফার করে দিছে। কক সুবহানাল্লাহ। وفاكهة مما يتخيرون ولحم طير
তাইরিম মিম্মা ইয়াশতাহুন, তার পিছত আল্লাহ কই আছে পাখির ভুনা মাংস তোমালোক খাবলে দিয়া হবে, কক সুবহানাল্লাহ। তার পিছত মহান আল্লাহ পাকি কলে তোমার কারণে জান্নাত বা ফস্তান দিল, খাদ্যর কারণে তোমালোক ফল দিল, পাখির ভুনা মাংস দিল, দিয়ার পিছতে মানবীরা মন মারি বহি থাকিব, ভাল নালাগিব, এনেকুৱা আবুস উবুস কৰি থাকিব, যেনেকুৱাকে এইখন পৃথিৱী আমি সৰুৰ পৰা ডাঙৰ হৈ যেতিয়া আমাৰ বয়স 25-26 বছৰ 28 বছৰ হৈ গ'ল, চাকৰি বাকৰি সংস্থাপন কিবা এটা হৈ গ'ল, তেতিয়া এজন মানুহৰ চিন্তা আহি গ'ল মই আৰু এটা কিবা এটা কৰিব লগা হৈছে, ভাল নালাগে। বৌৰ ওচৰত যাই পেলাই ক'ব ভাল নালাগে, পেহীৰ ওচৰত ক'ব ভাল নালাগে, ভিনীৰ ওচৰত ক'ব ভাল নালাগে, কি লাগে বোলে এটা লাগে। জক হসানে মিছা এজন ছোৱালী লাগে, ছোৱালীৰ কথা চিন্তা কৰিব, বৈবাহিক জীৱনৰ কথা চিন্তা কৰিব। আমাৰ বন্ধুসকল আজিৰ যুগত চাব বয়স হোৱাই নাই কিছুমান ল'ৰাই আৰু কিছুমান ছোৱালী মনে 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 তেওঁলোকে ডিচিশ্যন লৈ দিয়ে। জোৰকে কওক হসানে মিছা? মাকে পঢ়িবলৈ দিছে, দেউতাকে পঢ়িবলৈ দিছে ছোৱালীজনী বৰ ডাঙৰ মানুহ হ'ব, বাবাকে পঢ়িবলৈ দিছে মোৰ ল'ৰাজন ডাঙৰ মানুহ হ'ব, অক্লান্ত পৰিশ্ৰম কৰি টকা পইচা ইনকাম কৰি ল'ৰা আৰু ছোৱালীৰ পিছত ঢালি আছে মাকে, কিন্তু তেওঁলোকে বাবাকৰ পকেটৰ পৰা টকা লৈ পেলাই পাৰ্কত যাই পেলাই বা কিবা কিছুমান ঠাইত যাই পেলাই মনে 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 তেওঁলোকে এটা বেয়া ডিচিশ্যন লৈ আছে। জোৰকে কওক হসানে মিছা? আজিৰ যুৱকসকল তোমালোকক মই কম, খোলাখুলি কথা মই কৈ আছো, পঢ়াৰ জামানাত যদি কোনো যুৱক আৰু যুৱতীয়ে প্ৰেম প্ৰীতিত যদি মগ্ন হৈ যায় তেওঁ আসল উদ্দেশ্য মঞ্জিলত তেওঁ প্ৰৱেশ কৰিব নোৱাৰিব, উদ্দেশ্য মঞ্জিললৈকে তেওঁ যাব নোৱাৰিব, কিয়নো তেওঁৰ বেটাৰীৰ চাৰ্জটো দুটা ভাগত বিভক্ত হৈ গৈছে, তেওঁৰ লাইটৰ পোহৰ যিমানখিনি সিমানখিনি নহয়, অৰ্থাৎ আসল জাগাত তেওঁ যাব নোৱাৰিব। কথা বুঝি আছে? এটা 12 ভোল্টেজৰ ব্যাটারি ধরক, 12 ভোল্টেজৰ একটা ব্যাটারি, সেইখন ব্যাটারিত আপনি যদি একটা লাইট ফিট করে পোহর বেশি হব, হয় না নহয়? যদি আপনি 10টা লাইট ফিট করে দিয়ে পোহর কেনেকুৱা হব? কম হৈ যাব, ভাগ ভাগ হৈ যাব। ঠিক এই ব্রেনটো একটা সেলটোৰ ওপৰত চলে, এটা নির্দিষ্ট গতিত চলে। আপনি ব্রেনটক যেতে আপনি বিভাজন করে দিব, ভাগ ভাগ করে দিব, ব্রেনটর মাজত আপনি পড়ার চিন্তা, সংসাৰৰ চিন্তা, আকৌ এজন প্রেমিকাৰ চিন্তা যেতে আপনি সোমাই দিব, আপনার ব্রেনটো তেতিয়া আসল জাগাত ফসল দিব নোৱাৰিব, ফেল মারি দিব। আপনি চাব আপনার রেজাল্ট হব লাগিছিল 80-90% আপনার হব 50-60, আপনি আসল জাগাত উপস্থিত হব নোৱাৰিব। কক হসানে মিছা? মোৰ যুৱক যুৱতীসকল মই আপোনালোকক তোমালোকক কৈ আছো, ভাল পোৱা তোমালোকৰ জীৱনত আহি যাব, কিন্তু অবৈধ ভাল পোৱা যেন জীৱনত নহয়, কিয়নো এইটো তোমাক জীৱন ধ্বংস কৰিব। এটা সময়ত তুমি কান্দিও তুমি পাৰ পাব নোৱাৰিবা। কক হসানে মিছা? বেয়া পাই আছে নেকি? আৰু আজিকালি চাব মই যিটো কথা ক'বলৈ গৈ আছো, আল্লাহ পাকে কৈছে হুৰুন ঈন, তোমালোকক নয়না হুৰ প্ৰদান কৰা হ'ব। দীপলিপি হুৰ সৌন্দৰ্যময়, যিটো পৃথিৱীত অতুলনীয়। জোৰকে কওক সুবহানাল্লাহ। মোৰ বন্ধুসকল আজি প্ৰেম কৰি পেলাই দুজনে পাৰ্কত বহি পেলাই গল্প কৰি আছে, এজনে আনজনক কয় তোমাক নহলে কিন্তু মই বাচি থাকিব নোৱাৰিম। প্ৰথম ভাল পোৱা তোমাক পাইছো, ছোৱালীয়ে ল'ৰাক কয়, ল'ৰাই ছোৱালী কয়, হয়নে নকয়? তুমি নহলে কিন্তু মই বাচি থাকিব নোৱাৰো। আৰু ইমান ভাল পোৱা পায় নিজৰ শৰীৰ কাটি পেলাই প্ৰেমিকাৰ নামখন লিখি লয়। কক হসানে মিছা? এজনে আনজনক কয় তোমাকেই প্ৰথম ভাল পাইছো, কিন্তু আপুনি ভালকে অলপ লক্ষ্য কৰি চাব, পিছত অলপ ৰিচাৰ্জ কৰিব, সেইজন ছোৱালী আকৌ 3টা ল'ৰাক টক্কৰ দি পেলাই 4 নম্বৰত আহি পাইছে। ল'ৰাজনো 3টাক এৰি থৈ পেলাই 4 নম্বৰত আহি গৈছে। কিন্তু আমাৰ আল্লাহ ৰব্বুল ইজ্জত জানে কৈ আছে হুৰুন ঈন, তোমালোকক যে হুৰ প্ৰদান কৰা হ'ব কামচালি লুকলুইন মাকনুন, সেই হুৰ পৃথিৱীৰ
কোনো মানুষে স্পর্শ করা তো দূরের কথা, তোর চেহারা এবার দেখি বলে পাওয়া নাই। এই হুল যদি এবার থুতু দিয়ে মুখর লাগা যদি গোটাই বিশ্ব জগতের মাটিতে এক টুকরা যদি পেলাই দিয়ে গোটাই বিশ্বখন হুকুন্দিময় হয়ে যাব, তেনেকুৱা হুর মই আল্লাহ তোমালোকক জান্নাতৰ মাজত দি দিম। কক সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মোর বন্ধুসকল, এই মাত্র সকল ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, জান্নাতত দিব আর জাহান্নামত দিব। জান্নাত বড় আনন্দের ঠাই, তাতে আমি যাওয়ার কারণে প্রস্তুত, কিন্তু জাহান্নাম কিন্তু আনন্দের ঠাই নয়। জাহান্নাম একেবারে কঠিন, একেবারে কঠিন। জাহান্নামত যদি আমি যাও গোটেই শরীরটা আমার মমর নিচিনাকে পুরি সারখার হয়ে যাব। জাহান্নামর কথা মনে পাথর কান্দি আছে। ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, যেটি আল্লাহ পাকে কইছে মানু আরো পাথর দি হিলেপ দি মই জাহান্নাম পরিপূর্ণ করে দিম, সেই দিনার পরে পাথর কান দিয়েছে। পাথর আল্লাহ পাকের উসরত কান দিয়েছে, ও আল্লাহ ওই জাহান্নামের আগুন সহ্য করিব নোৱাৰিম। আমার দিনের নবী রহমতর নবী কইছে জাহান্নামের ভয়াবহতা এনেকুৱা হব। ইযা উলকু ফিহা সামিউ লা শাইকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজারাতুহা আলাম ইয়াতিকুম নাযির ক্বালু বালা ক্বাদ জাআনা নাযির ফাকাযযাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাইকা ওয়া হিয়া তাফুর, যেতিয়া তাত কোনো দলক জাহান্নামৰ ভিতৰত দিয়া হ'ব, জাহান্নাম তৰ্জন গৰ্জন কৰিবলৈ আৰম্ভ কৰিব। জুই যেতিয়া ধাউ ধাউ কৈ জ্বলে চাব, জুইৰ ভিতৰত এটা শব্দ হয়, হয় নে নহয়? কোনোবা ঘৰত যদি জুই লাগে চাব, ঠাস ঠাস ফাঁস ফাঁস শব্দ হয়ে যায়, ধাউ ধাউ শব্দ হয়ে যায়, হয় নে নহয়? জাহান্নামত যদি আমাক দিব, জাহান্নামের ভিতৰত বিকট আওয়াজ হয়ে থাকিব, গুম গুম আওয়াজ হয়ে থাকিব, চমচম আওয়াজ হয়ে থাকিব। আর জাহান্নামের ফিরিস্তাসকলে কব ইমান কঠিন ঠাই তোমালোক কিয় আহিছা, কিয় আহিছা? ইযা উলকু ফিহা সামিউ লাহা শাইকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। তোমার ওপর উসরত কি কোনো আলিম উলামা হাফিজ মাওলানা মুফতি মুহাদ্দিস দাওয়াতে তাবলীগ কোন পীর আউলিয়া কোন নবী রাসূল তোমার ওপর উসরত আহান আসিল নাকি? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযির, তেতিয়া তেওঁলোকে কব আইছেন। ফাকাযযাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমালোকৰ ওচৰত আহিছিল, আমি কৈছো কি এইবিলাক কোরআন হাদিসৰ কথা, এইবিলাক আমি বিশ্বাস নকৰো, মিছা কথা। জাহান্নাম দেখাই দিব পাৰিব নেকি? জান্নাত দেখাই দিব পাৰিব নেকি? তেতিয়া আমি কৈছো ফাকাযযাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। এদিন এখন যদি আলিমর কথা আমি মানুলে হেতেন, আজি জাহান্নামর আগুনত যদি আমি সারখার নহলো হেতেন। বুঝি আছে কথাবিলাক? জোরকে কক বুঝি আছে? জাহান্নাম ভাল জায়গা নহয়, আর আমাক আল্লাহ পাকে জাহান্নামত দিয়ার কারণে সৃষ্টি করা নাই। খায়রা উম্মত, আমি হলো শ্রেষ্ঠ উম্মত। মুমিন বান্দা সকলক জাহান্নামত দিয়ার কারণে আল্লাহ পাকে সৃষ্টি করে নাই, মানুষক জাহান্নামত দিয়ার কারণে আল্লাহ পাকে সৃষ্টি করে নাই। যার ফলত আমার আল্লাহ রব্বুল ইজ্জত জালালে জাহান্নাম কঠিন ঠাই, এই ঠাইর পর বসবার কারণে যুগে যুগে নবী আর রাসূলক দুনিয়ার মাঝত পাঠাই দিছে। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর এইখন পৃথিবীত মহান আল্লাহ রব্বুল ইজ্জত জালালে পাঠাই দিছে। কক হাসানে মিসা? হযরত আদম আলাইহিস সালাম নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী, হযরত ইদ্রিস আলাইহিস সালাম নবী, হযরত হুদ আলাইহিস সালাম নবী, এনেকুৱাকেই 1,24,000 নবী রাসূল দুনিয়ার মাঝত পাঠাই দিছে।